কোনো অভিমান নেই, অদিতি গানে ফিরুক, চাইছেন অদিতি মুন্সির কেচ্ছা ফাঁস করা বন্ধু। কি জানিয়েছেন কে সেই ব্যক্তি, বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে কীর্তন শিল্পী তথা প্রাক্তন বিধায়িকা অদিতি মুন্সির জীবনে। স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে বিধাননগরের কমিশনারেটের পুলিশ। দুর্নীতি ও সম্পত্তির হিসাব নয়ছয় ও তোলাবাজির অভিযোগে অদিতি মুন্সির স্বামীকে গ্রেপ্তার করা হয় পুরুলিয়া থেকে। তারপর থেকেই শিরোনামে রয়েছেন দেবরাজ ও অদিতি। ইতিমধ্যেই গায়িকাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন অদিতির বন্ধু তথা সারেগামাপা 2015 বিজয়ী সৌম্য চক্রবর্তী। অদিতির ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক তথ্য সামনে নিয়ে আসেন সৌম্য। তবে এইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া হতেই এবার বন্ধু অদিতিকে গানে ফেরার পরামর্শ দিলেন তিনি। সংবাদ মাধ্যমকে সৌম্য বললেন, অদিতিকে নিয়ে আর কোনো মান অভিমান নেই তাঁর। সারেগামাপা 2015 জিতে নেন সৌম্য চক্রবর্তী, হন চ্যাম্পিয়ন অব দ্য চ্যাম্পিয়ন। আর এই সিজনে প্রতিযোগী হিসাবে ছিলেন অদিতি মুন্সিও। জয়ী হতে না পারলেও তাঁর কীর্তন গান সকলের মন জয় করে নিয়েছিল। এর আগে একাধিকবার অদিতিকে নিয়ে মুখ খুলেছিলেন সৌম্য। আর এবারও গায়িকার অতীত সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। সংবাদ মাধ্যমকে সৌম্য অদিতির ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনো মন্তব্য না করলেও তিনি চান আবার গানে ফিরুক অদিতি। সৌম্য বলেন, আমি চাই অদিতি যেন গানে ফিরুক। সবার আগে ওর পরিচয় একজন শিল্পী, যা হয়েছে যা ঘটেছে সেটা প্রমাণ সাপেক্ষ, আদালত সাপেক্ষ। বন্ধু হিসাবে আমারও খারাপ লাগা থাকতে পারে, অদিতিরও খারাপ লাগা থাকতে পারে। আমি আমার মতো করে যেগুলো মনে হয়ে সেগুলোই বলেছি। সবটাই ঠিক ভুল পরে বিচার হবে। সৌম্য আরও বলেন, প্রত্যেকেরই একটা বন্ধুত্বের সার্কেল থাকে, সেখান থেকে অনেক মান অভিমান হয়। তবে আমি এমনি আলটপকা দুমদাম কথাবার্তা বলি না। আমিও এক মেয়ের বাবা, সেখানে আমার মনে হয় যে এগুলো আর করে লাভ নেই। ওর বিরুদ্ধে যে আইনি বিষয়গুলো চলছে সেখান থেকে যদি কিছু বলার থাকে সেটা সঠিক পদ্ধতিতে গিয়ে বলুক। আর মানুষের কাছে যদি কোনো অন্যায় বা ভুল অদিতি করে থাকে বা সেখানকার বিধায়ক সেখানকার প্রতি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলে ঠিকই ক্ষমা করে দেবে। এরপর বন্ধু হিসাবে অদিতিকে সৌম্যর পরামর্শ, তবে এখন আমার খুব মনে হয় যে অদিতির উচিত গানে ফেরা। অতীতের বিষয় টেনে কাদা ছোঁড়াছুড়ি না করাই ভালো এখন। যে দুর্নীতি বা অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে তা তো অমূলক নয়। অদিতির এখন আইনের জায়গায় নিজেকে খোলামেলাভাবে তুলে ধরা উচিত। আর এখন অদিতি সন্তান জন্মের পর যে যে সমস্যা হয় মহিলাদের, তার মধ্য দিয়েই যাচ্ছে। সৌম্য এরই সঙ্গে বলেন, আমার সব সময় মনে হয় যে অদিতি রাজনীতিতে নিজেকে জড়িয়ে বিরাট বড় ভুল করেছে। রাজনীতিতে আসা ওর উচিত হয়নি। শিল্পী হিসাবে ওর আরও শেখা উচিত ছিল, অন্য আরও গানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারত, অনেক ঘরানাতে কাজ করতে পারত। সৌম্যর কথা অনুযায়ী একটা বিরাট অংশ অদিতিকে খুব ভালোবাসে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ওর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ওর গান লোকে ধূপধুনো নিয়ে শোনে। একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের গেট টুগেদার হয়েছে। 1.5 মাস মতো অন এয়ার গেছে। কলকাতার একটি মলে বসে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এক বয়স্ক মানুষ অদিতিকে চিনতে পেরেছে দূর থেকে। তিনি কাছে এসে ওকে বলেন যে, অদিতি তুমি চিকেন খাচ্ছ, তুমি না কীর্তন গাও? ওকে কোন জায়গায় মানুষ ভালোবাসে তাহলে বুঝুন। সারেগামাপার পর বিজয় বলেন, আমার মনে হয় এখন অদিতি ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে ওর যে কেরিয়ারটা ছিল, যে রাস্তাটা ছিল তাতে মনোযোগ দিক। একটা সময়ে বন্ধুবান্ধবদের মধ্যে অভিমান হয়, সেগুলো না হয় বাদ থাক। সৌম্য তার বন্ধু অদিতির উদ্দেশ্যে বলেন, ওর এখন মানসিক শান্তির খুব দরকার। নিজেকে কিছুদিনের জন্য এক ঘরে করে নেওয়া উচিত আর সন্তানকে মোটামুটি 1 বছর সময় দিই। এই বিষয়গুলি থেকে আস্তে আস্তে পুনরুদ্ধার করে আবার গানে ফিরে আসুক। ওর মানুষের কাছে নতমস্তকে বলা উচিত, আমি তোমাদেরই লোক। মানুষ মনে হয় আস্তে আস্তে বিষয়টা ভুলে যাবে। সবার জীবনেই উত্থান পতনের দিক আসে, তবে কাটিয়ে উঠতে হবে। আমি ওর বন্ধু তথা সহযাত্রী হিসাবে চাইব যে অদিতি খুব তাড়াতাড়ি গানে ফিরুক। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকু। দ্রুত ফিরে আসবো এরকম নতুন কোনো প্রতিবেদন নিয়ে। আমাদের অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।